গল্প করেন। ও শিক্ষক এবং অধ্যাপক সংগঠনকে ভার্চুয়ালি ডাকেনি কেন? ওনার অনুমতিতে অনুমোদন হয়েছে। এই জন্য তো আমরা তৃণমূল ছেড়েছি। এটা পারিবারিক পার্টি হয়ে গেছে, ওখানে যারা আছে দাসত্ব করছে। বেচারা সুব্রত বক্সি অসুস্থ লোক, একটা কমিটি করে দিয়েছিল, সন্ধ্যাবেলা বাতিল করে দিয়েছে। আর যেহেতু ওর কথার বাইরে ব্রাত্য বসু কমিটি করেছিল শিক্ষক এবং অধ্যাপক সংগঠন, সেই জন্য এই দুটো সংগঠনকে ভার্চুয়ালি ডাকেনি। এটা তো দাসত্ব করছে যারা। তৃণমূলের মধ্যে এখনো যদি কোনো রাজনৈতিক লোক থাকে তাদেরকে বলছি, মাল কামানোর জন্য করছেন যদি করুন, যদি মালকড়ি কামানোর বাইরে গিয়ে রাজনীতির জন্য করেন, এই নাবালকটার দাসত্ব স্বীকার করবেন না। ভেটারেন চোর সুজয় কৃষ্ণ ভদ্র ৭৩ বাল বলেছে অভিষেক ব্যানার্জি। দাদা, আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক করার মাধ্যমে আধার কার্ডের সঙ্গে মোবাইলের লিঙ্ক করার মাধ্যমে ভুতুড়ে ভোটারকে রোখার চেষ্টা, কি বলবেন? বায়োমেট্রিক বসালে একদম রুখে, বায়োমেট্রিক বসিয়ে দিলে আপনার আইবল এবং থাম একদম যেটা রেশন দোকানে হচ্ছে এখানে। থ্যাংক ইউ। ঠিক আছে, চলো। পুলিশ দায়ী। সিসিটিভি ফুটেজ পাঠিয়ে দিব, দেখবেন পুলিশের গাড়ি ছিল, যেই ওরা এসছে পুলিশ গাড়ি ঘুরিয়ে বলছি, কিসের ইঙ্গিত? কিসের ইঙ্গিত এরকম ভাবে হচ্ছে? দখল করবে, সব জায়গায় দখল করবে। ওদের সরকার না, ওদের মুখ্যমন্ত্রী আছে না। ওই নজরুল, কাজী নজরুলের গান না আমাদের মুখ্যমন্ত্রী, ওরা একই বৃন্তে দুইটি কুসুম। দাদা, হুমায়ুন কবির বলছে জাতীয় সড়কে ৫০,০০০ লোক নিয়ে শুভেন্দু অধিকারীকে ঘিরে। পাগল ছাগলের কথার উত্তর দেবো। আমি এসবের উত্তর দেবো। দাদা, ভুতুড়ে অতীত হয়ে গেছে। ভুতুড়ে যে সমস্ত ভোটার এই বিতর্কে নির্বাচন কমিশন অবশেষে বৈঠক ডাকলো। আগামী মঙ্গলবার দিন নির্বাচন কমিশন রুটিন বৈঠক, অনেক আগে থেকে। ওটা পশ্চিমবঙ্গ নিয়ে নয়, ওটা ভারতবর্ষ, ওটা রুটিন বৈঠক। আপনাদের কাজ নেই, কম নেই, আপনি তৃণমূলের কথা ডেকে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ওর কথার উত্তর দেব। ও কেন আজকে ওদের শিক্ষক সংগঠন অধ্যাপক সংগঠনকে ডাকে নিয়ে সেই উত্তরটা দিন। আরো আসবে, আপনি কি খাবেন, কি রঙের শার্ট পরবেন, সবুজ রঙের আবির মাখবেন কিনা, আপনার সানগ্লাসের রং কি হবে, সব তৃণমূল কংগ্রেসেই ঠিক করে দেবে। তৃণমূল কংগ্রেসের নেতারা ঠিক করে দেবে, আরো অনেক কিছু ঠিক করে দেবে। সব মিডিয়ার সামনে বলা সম্ভব, তৃণমূল নেতারাই সব ঠিক করে দেবে। সম্প্রতি দোল গেল, এই প্রসঙ্গকে নিয়েই বলছি যে 11টার পরে দোল খেলা যাবে না এরকম বলা হলো, এবং তারপরে ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হলো। এই পুরো বিষয়টাকে নিয়ে কিভাবে দেখছেন? রাজ্য কোন দিকে? না, দোলে তো সেদিন সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হয়েছে। হুমায়ুন কবির তার ৭০ এবং ৩০% যে বক্তব্য, তার আজকে ব্যাখ্যা দিয়ে বললেন যে যোগী আদিত্যনাথ ইলেকশন ক্যাম্পেইন করতে এসে যেহেতু মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলেছিলেন মুসলিমদের উল্টো করে মারবেন, সেই জন্যই তিনি বোঝাতে চেয়েছিলেন যে ৭০% কেঁপে গেলে ৩০%কে তারা দৌড় করিয়ে জলে ফেলে দিতে পারে। আজকে ব্যাখ্যা দিলেন হুমায়ুন কবির। এই ব্যাখ্যা তাদের গ্রহণযোগ্য আপনাদের কাছে? এসব কোনো ব্যাখ্যা ট্যাখ্যার কিছু নেই। উনি আসল কথাটা, মনের বাসনাটা সামনে বলে ফেলেছিলেন। এবং যোগী আদিত্যনাথ একজন দায়িত্বপ্রাপ্ত বা দায়িত্বশীল মুখ্যমন্ত্রী, তিনি কোথাও এই ধরনের কোনো মন্তব্য করেননি। উনি ওনার ওখানকার অপরাধীদের কথা বলেছেন, কিন্তু এরা রাজনৈতিক ক্ষেত্রে যোগী আদিত্যনাথের বক্তব্যকে বিকৃত করে এই ধরনের কথা বলছে। আসল আদপে হুমায়ুন কবির সাহেবের এবং হুমায়ুন কবির সাহেবের মতো অনেক লোকের মনের বাসনা হুমায়ুন কবির সাহেব সেদিন স্পষ্ট করে বলে দিয়েছেন। হুমায়ুন কবিরকে সুকস দিয়ে তার পাশে, হুমায়ুন কবিরের পাশে দাঁড়িয়েছেন অধীর চৌধুরী। তিনি বলছেন যে হিন্দু ভোট পকেটে পুঁততে তৃণমূল কংগ্রেসের এই সিদ্ধান্ত হুমায়ুন কবিরকে শোকস করা। হুমায়ুনের কথাতেই শান্তি পুরো অশান্তি হচ্ছে, কিন্তু তা নিয়েও তৃণমূল নেতৃত্ব তারা কেন চুপ? দেখুন, আমি শুধু এটুকুই বলবো, হুমায়ুনকে এই কথাটা যদি তৃণমূল নেতৃত্ব বলার জন্য নির্দেশ দিয়ে থাকে বকলমে, আমি অন্ততপক্ষে আশ্চর্য হব। এই ধরনের বক্তব্য মুর্শিদাবাদের ভোটের আগে, লোকসভা ভোটের আগে করানো হয়েছিল, প্ল্যানফুলি করানো হয়েছিল, করিয়ে পোলারাইজেশন করা হয়েছিল। সুকান্তদা, বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে অনেকে বলছেন মাওবাদী এবং মার্ক্সবাদীরা কোথাও গিয়ে মিলেমিশে এক হয়ে গিয়েছে। কোটানকোট দুধেল গাই যাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তাদেরকে তোষণ করে হিন্দুদের আক্রমণ করলে বাঙালিদের নম্বর পারে, এটা বাম মনে করে? দেখুন, বামপন্থা এবং আমি আগেও বলেছি,
এক্সট্রিম বামপন্থা এবং এক্সট্রিম ইসলামিক ফান্ডামেন্টালিস্ট, তারা একটা জায়গায় গিয়ে এক হয়ে যায়। এরা দুজনেই মনে করে ভারতের এই রূপ, বর্তমান যে রূপ, এই রূপ তাদের কাছে অ্যাকসেপ্টেড না। তারা দুজনেই মনে করে যে ভারতবর্ষ অনেকগুলো দেশের সমাহার, এই দেশ ভাঙা উচিত। সেটা স্বাভাবিকভাবে তারা মিলে যায়, এ তো নতুন কিছু নয়। কিন্তু এইভাবে ভোট বাড়বে না। সমাজ এখন অনেক বেশি জাগরুক, অনেক বেশি শিক্ষিত, অনেক বেশি বিবেকবান। থেকে ভুয়ো ভোটার নিয়ে মহারাষ্ট্রের উদাহরণ যেমন দিচ্ছেন, দিল্লির উদাহরণ দিচ্ছেন, এবং তার পাশাপাশি এই মুহূর্তে তিনি বলছেন যে কোনো ভুল হয়ে থাকলে মানুষের কাছে পৌঁছন, ক্ষমা চান, মানুষের ঘরে ঘরে পৌঁছন। দেখুন, প্রথম কথা হচ্ছে তৃণমূলের নেতারা বড় ফাঁপড়ে পড়েছে। কখনো পিসি ভাইপোর সমঝোতা হবে তখন বলবে অভিষেক আমার নেতা, যে পিসি ভাইপোর মধ্যে দূরত্ব শুরু হবে তখন আবার বলবে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের একমাত্র নেত্রী, অন্য কারো কিছু দাম নেই। এই যে তৃণমূল কংগ্রেসের পারিবারিক সোপ অপেরা, পিসি এবং ভাইপোর মধ্যে সেই লড়াই, কে কার কাছে কে কার দূরে, এই যে মিষ্টি লড়াই, এই মিষ্টি লড়াই আমরা আনন্দ নিচ্ছি। আর কি মাঝে মাঝে স্ট্যান্ড পাল্টাবে তৃণমূল কংগ্রেসের নেতারা, আমরা দেখবো আর হাসবো, হাততালি দেবো। ভারতীয় জনতা পার্টির লক্ষ্য হচ্ছে ইনক্লুসিভিটি, সবাইকে নিয়ে। এবং আমরা মনে করি যে হিন্দু শব্দটাই ইটসেলফ এ সেকুলার শব্দ। কারণ হিন্দু কোনো অহিন্দু এবং হিন্দুদের মধ্যে কোনো প্রভেদ করে না। হিন্দুদের কোনো ধর্মীয় গ্রন্থে বলা নেই যে অহিন্দু যারা তাদের এটা হবে না, তাদের ওটা হবে না, তারা স্বর্গে যাবে না, তাদের সাথে এই কাজ করতে হবে, এদেরকে থাপ্পড় মারতে হবে, ওকে অমুক করতে হবে, কিছু লেখা নেই। সেজন্য হিন্দু শব্দটাই সেকুলার। সেজন্য আচার্য প্রফুল্লচন্দ্র রায় যখন লেখেন, তিনি তো আরএসএস এর লোক ছিলেন না, তিনি তো এই বাংলায় বসে লিখেছিলেন যে হিন্দু হিস্ট্রি, কেমিস্ট্রির হিস্ট্রি তিনি লিখেছিলেন, হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি। তো আচার্য প্রফুল্লচন্দ্র রায় কি সাম্প্রদায়িক ছিলেন না? হিন্দু ইটসেলফ এ সেকুলার ওয়ার্ড। এবং ভারতীয় জনতা পার্টির একমাত্র এজেন্ডা হচ্ছে উন্নয়ন, 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 এবং তার সাথে দেশের সুরক্ষা অবশ্যই থাকবে। ভারতবর্ষের নাগরিক সবাই সসম্মানে তারা ভারতবর্ষে বসবাস করতে পারেন। যারা অনুপ্রবেশকারী তাদের এখানে থাকার অধিকার নেই। এবং পশ্চিমবঙ্গের আগামী দিনে কি ধরনের ডেভেলপমেন্ট প্রয়োজন সেটা ভারতীয় জনতা পার্টি এজেন্ডাতে আনবে আগামী নির্বাচনে, আগামী বিধানসভা। বলছি, কয়েকদিন আগেই তাপসী মণ্ডল, আপনাদের বিধায়ক, হলদিয়ার পূর্বতন জেলা সভানেত্রী, তৃণমূলে গেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা দেখে ভীষণ রকম উত্তেজিত এবং দলের যারা আছেন তাদেরকে বলছেন যে মিনিমাম 12টা সিট কনফার্ম করতে হবে পূর্ব মেদিনীপুর থেকে, টার্গেট বেঁধে দিয়েছেন। কিভাবে দেখছেন? সে তো উনি টার্গেট বাড়তেই পারেন, কিন্তু আমার মনে হয় না উনি ওখানে জিততে পারবেন। পূর্ব মেদিনীপুরের জনতা ভারতীয় জনতা পার্টির সাথে আছে। কে গেল কে এলো তাতে যায় আসে। তার বাবা মা ডেথ সার্টিফিকেটটুকু পাননি, অথচ এই অভিযোগ ছিল তড়িঘড়ি দেহ দাহ করে দেওয়া হয়েছে এবং সেটা স্থানীয় তৃণমূল নেতাই করেছিলেন। তো স্বাভাবিকভাবে যে সরকার এই মৃত্যুটাকে নিয়ে এই ধরনের জঘন্য রাজনীতি করছে, সেই সরকার ডেথ সার্টিফিকেট দেবে এটা তো আমি এক্সপেক্ট করতে পারি না। এই সরকার তো এই মৃত্যুটাকে যদি পারতো তাহলে হয়তো দেখাতো যে মৃত্যুটাই হয়নি, মেয়েটি উবে গেছে, মরেনি। পারলে এটাই দেখাতে পারতো, তারা দেখাতে চাইতো আর কি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সবাই মিলে হইচই করার বিষয়টা সার্ফেসে এসে গেছে। কিন্তু যেভাবে তথ্য প্রমাণ লোপাট করে একাধিক লোককে বাঁচানো হলো, পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা ডেথ সার্টিফিকেট দেবে কেন।